এই যে ওর মুখ থেকে ব্লাড বেরোইতেছে মানে ও যেমন পাঙ্গাস মাছের অবস্থা খুবই ভয়াবহ হয়ে গেছে। এই পাঙ্গাস মাছের অবস্থা এমন কেন, ও যে কতটা ডেঞ্জারাস সেটা আমি পুরোপুরি দেখলাম। এই দেখেন লেজের কি অবস্থা করছে, একটা সাকার ফিশ পুরো আস্ত একটা পাঙ্গাস মাছ রে। আমি আমার লাইফে এত বড় সাকার কখনোই দেখিনি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা জানেন যে আমাদের এই পুলটাতে আমরা পাঙ্গাস মাছ, খোলসা মাছ, শিং মাছ, তেলাপিয়া মাছ, এই মাছগুলো আমরা এখানে ছাড়ছি, ওরা এখানেই আছে। আর পাঙ্গাস মাছগুলা তুলনামূলক এই সাইজের থেকে অনেক বড় হয়েছে আলহামদুলিল্লাহ। আমরা প্রত্যেক মাসেই পানিটা চেঞ্জ করার চেষ্টা করি। পানিটা যখন আমরা চেঞ্জ করি তখন আমরা মাছগুলোকে অন্য একটা জায়গাতে রাখি। এবার ওই একই কাহিনী ঘটছে, এখান থেকে আমরা মাছগুলা উঠে আমাদের পাশে যে হাসি যে ছোট ছোট যে পন্ড গুলা করছিলাম, ওই পন্ড গুলার ভিতরে আমি মাছগুলাকে আলাদা আলাদা করে রাখছি। এখন আমি আপনাদেরকে দেখাবো ওই মাছগুলার কি অবস্থা। এই যে এখানে আমি শিং মাছগুলা রাখছি, এখানে শিং মাছগুলো আছে আলহামদুলিল্লাহ পুরোপুরি ঠিক আছে। এইখানে রাখছি তেলাপিয়া মাছ আর খোলসে মাছ, এই দুইটা মাছ এখানে রাখছি। এই দুইটা জায়গাতে রাখাতে আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই। কিন্তু আজকে আমি যখন এই মাছগুলাকে হাঁসের পুলে দিয়ে দিব তখন আমি খেয়াল করলাম যে আমার পাঙ্গাস মাছের অবস্থা খুবই ভয়াবহ হয়ে গেছে। এখন আমি কোনোভাবেই বুঝতে পারতেছিলাম না যে বাকি মাছ সব ঠিক আছে, এই পাঙ্গাস মাছটাও ঠিক আছে, দেখেন এটার কোনো সমস্যা নেই। কিন্তু এই পাঙ্গাস মাছটার অবস্থা এমন কেন? আমি প্রথমে মনে করছিলাম যে এগুলোর সাথে হয়তো কোনো ঘষা লাগছে, কিন্তু এগুলোর সাথে সারাদিন ঘষা লাগলেও কোনো সমস্যা হওয়ার কথা না। কিন্তু পরে আমার নজর পড়লো ওর দিকে, ও যে কতটা ডেঞ্জারাস সেটা আমি পুরোপুরি দেখলাম। ও কি করতেছে, এই যে ওর মুখ থেকে ব্লাড বেরোইতেছে মানে ও তো এখানে অ্যালগি তো খাইতেছে না, পাঙ্গাস মাছটাকে একটা ছোট স্পেসে পাইছে, ছোট স্পেসে পাওয়ার পরে মানে যা করণীয় ওরে করছে। আর ওর লেজ এই যে মানে ও ডিউটি করছে, মানে 3-4 দিন ধরে রাখছি, এই 3-4 দিনে যে পুরো ব্লাড পাঙ্গাস মাছটার অবস্থা পুরো কাহিল করে ফেলছে। চিন্তা করেন একটা সাকার কি পরিমাণ পাওয়ারফুল হইতে পারে। আর আমাদের এবার পুলে আমরা যখন ক্লিন করছি তখন আমরা খুব বেশি অ্যালগি পাই নাই, কারণ কি ও 24 ঘন্টা অ্যালগি খাওয়াতে থাকে যে ব্লাড বেরিয়ে যাচ্ছে। এই দেখেন লেজের কি অবস্থা করছে, একটা সাকার ফিশ পুরো আস্ত একটা পাঙ্গাস মাছরে কি পরিমাণে অ্যাটাক করছে যে আমি ভাষায় প্রকাশ করার মতো না, এত খারাপ অবস্থা করছে। যাই হোক, আমি আজকে যদি এগুলো আমার নজরে না পড়তো তাহলে হয়তো আমি 2-1 দিনের ভিতরে মারাই আর কি ও যে মারা গেছে আমি এই অবস্থা দেখতাম যে পুরো মারাই গেছে। এখন আমি ওদের বড় যে পন্ড আছে পন্ডে দিয়ে দিব। ওর সাথেও সেম কাহিনী করা শুরু করছিল, এই যে অলরেডি ওরেও খাওয়া শুরু করছে। এগুলো কল্পনাই করা যায় না, বুঝতে পারে না যে এরকম একটা প্রবলেম ও ক্রিয়েট করবে। আমাদের এই পুলটা অনেক বড় থাকার কারণে সাকার ফিশ ওদের কখনোই ধরতে পারে না, কিন্তু ওদেরকে ছোট একটা জায়গাতে পেয়ে সাকার ফিশ ওর কাজ করে দিছে। এইটা ঠিক আছে আলহামদুলিল্লাহ, কিন্তু এইটার লেজে মোটামুটি ভালোই জখম করছে, এই দেখেন। আর এই যে ওইটাছে মেন ভিলেন। আমি আমার লাইফে এত বড় সাকার কখনোই দেখিনি। আর এটা বড়ই হইতেছে, আমি এটা থামার নাম নিতেছে না, মানে এটা এত পরিমাণে বড় হইতেছে মাশাআল্লাহ, কি বলবো। আর ওর শরীরে কাটা প্রচুর স্ট্রং হয়ে গেছে কাটাগুলো। যারা আমাদের ভিডিও দেখে থাকেন তারা জানেন যে এই সাকারটা আমাদের কাছে একজন এসে দিয়ে গেছিল। পরে যেহেতু আমাদের একটা হাঁসের পন্ড আছে, আর এই পন্ডে প্রচুর অ্যালগি জমে, আর এই সাকারটা প্রচুর অ্যালগি খায়। অ্যালগি খাওয়াতে কি হয়, প্রচুর ময়লাটা সাকার খেয়ে ফেলে, এই কারণেই ওকে এই পন্ডের ভিতরে রাখা। কিন্তু ছোট পন্ডে রাখার কারণে যে ও যে এত বড় একটা প্রবলেম ক্রিয়েট করবে এটা জানা ছিল না। আর এরপরে ইনশাল্লাহ আরও সাবধান হবে, ইনশাল্লাহ যখন পন্ড পরিষ্কার করবো তখন ওকে আলাদাভাবে রাখবো, আর বাকি মাছগুলোকে আলাদাভাবে রাখবো ইনশাআল্লাহ। তো এই ছিল আজকের ভিডিওতে, সবাই দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।